এবছর দোল পূর্ণিমা কবে শুরু হচ্ছে ভালো করে জেনে নাও, এবং ওদিনই চন্দ্রগ্রহণ। তাহলে কি সত্যনারায়ণের পূজাপাঠ করতে পারবে? সেই সম্বন্ধে আমি সংক্ষেপে বলবো। এবছর দোল পূর্ণিমা 2026 মঙ্গলবার পড়েছে। দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত বসন্ত উৎসব বা ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা 17 ফাল্গুন 1432, ইংরাজি 2রা মার্চ 2026 সোমবার সন্ধ্যা 5:44 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার 18 ফাল্গুন ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4:59। উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা পালিত হবে 3রা মার্চ, মানে 3রা মার্চ 2026 সালে পালিত হবে। অনেকের মনে প্রশ্ন যে এই দোল পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ, তাহলে কি দোল পূর্ণিমা উৎসব করা যাবে? 2026 সালে মোট 4টি গ্রহণ হবে, এর মধ্যে 2টো সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। এবারে এই গ্রহণটা চন্দ্রগ্রহণটা প্রথম এবছর। অনেকে গ্রহণকে অশুভ বলে মনে করে। মার্চ মাসে ফাল্গুনী পূর্ণিমা তিথিতেই চন্দ্রগ্রহণ শুরু হবে। বাংলার 18ই ফাল্গুন 1432 ও ইংরেজি 3রা মার্চ 2026 দুপুর 3:20 থেকে এই গ্রহণ লাগবে এবং চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 ধরে গ্রহণ চলবে। এদিন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরো অন্ধকারে ঢাকা পড়ে যাবে। পূর্ণগ্রাস শুরু হবে বিকেল 4:34। গ্রহণের মধ্যদশা বিকেল 5:04 এবং শেষ হবে পূর্ণগ্রাস 5:33। মোট 59 মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পূর্ণিমাতে করতে পারবে? জ্যোতিষের মতে গ্রহণকাল অত্যন্ত শুভ এবং ভারত থেকে দেখা যাবে, তাই আমাদের দেশে সূতককালও হবে। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকে হবে সূতককাল। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় কোনো শুভ কাজ করা যায় না। তাই অনেকেরই প্রশ্ন, যাদের বাড়িতে রাধা মাধব রয়েছে তারা কিভাবে সত্যনারায়ণের পুজো করতে পারবেন? তারা পুজো করতে অবশ্যই পারবে।